আপনার ঈদ কেমন কাটলো ইন্ডিয়ায়? ঈদ তেমন ভালো কাটেনি। দুঃখ জ্বালা, অন্তর জ্বালা। নরেন্দ্র মোদী সাহেব ভালো গরুর গোশত দেয়নি। গোপন একটা সংবাদ পেয়েছি, এই জঙ্গলে নাকি বাংলাদেশের ওবায়দুল কাদের লুকিয়ে আছে। তো দর্শক, আমি ময়ূক রঞ্জন বলছি আলো টিভি বাংলা থেকে। তো আমরা আজকে এই জঙ্গলে ওবায়দুল কাদেরকে খুঁজে পেলে তার সাক্ষাৎকার নেব। চলুন দেখি খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওই যে ওবায়দুল কাদেরকে দেখা যাচ্ছে। চলুন আমরা তার ইন্টারভিউ নেব। স্যার আপনি ওবায়দুল কাদের না? হ্যাঁ, আমি তো ওবায়দুল কাদের। তো আপনি এই জঙ্গলে বসে কি করেন? ওরে বাবা, আর বলো না, প্রচণ্ড গরম। এই গরমে একটু হাওয়া খাওয়ার জন্য এসেছি। ভালো কোনো পার্কে যাচ্ছি না, সাংবাদিকদের জ্বালায় সবাই আমাকে ভিডিও করে প্রচার করে দেবে, তাই ভয়ে এই জঙ্গলের ভিতরে একটু বাতাস খাই। তুমি কি সে ময়ূক? হ্যাঁ, আমি ময়ূক রঞ্জন। হ্যাঁ, তো হঠাৎ ক্যামেরা কেন চালু করছো? আপনার একটু ইন্টারভিউ নেবো। আপনার তো ইন্টারভিউ পাওয়া যায় না, তারপরে আপনার ইন্টারভিউ নেবো। আমি তো আসলে ইন্টারভিউ দিতে চাচ্ছি না, তবে যখন তুমি ময়ূক, আমি তো জানি তুমি আমাদের পক্ষেই কথা বলো। তো বলো, কি জানতে চাও? তো আপনার ঈদ কেমন কাটলো ইন্ডিয়ায়? ঈদ তেমন ভালো কাটেনি। দুঃখ জ্বালা, অন্তর জ্বালা। নরেন্দ্র মোদী সাহেব ভালো গরুর গোশত দেয়নি। সেদিন ঈদের দিন বিকেল বেলা মনটা চাইল পরাণ ভরে গরুর গোশত খাবো, পারলাম না। একটা পাঠা ধরে এনে ওটা জবাই করে ওটাই আমাদের মোদী সাহেব খাইয়ে দিয়েছে। কি যে দুর্গন্ধ, খেয়েও পারি না, না খেয়েও পারি না। ওই যে দুটো অন্ডকোষ আছে, ওটা ভুনা করে আমাকে দিয়েছিল, সেটা খেয়েছি। কি যে গন্ধ। তো স্যার, আপনি পাঠার যে অন্ডকোষ খাইলেন, ওটা কি আপনি খেতে পারলেন? মানে ওটা কেমন লাগলো ওটা? ওটা আমি খেতে চাইনি। মোদী সাহেব বলল যদি আমি ওই অন্ডকোষ না খাই, আমাকে নাকি ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। চিন্তা করে দেখলাম খাওয়াই ভালো, না হলে তো বাংলাদেশে গেলে আমার অন্ডকোষ শিল শকুন দিয়ে খাওয়াবে। দুঃখ জ্বালা, অন্তর জ্বালা।